বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই লিফলেট বিতরণ। আমাদের এই লিফলেট বিতরণে আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত আছেন রাজারহাট উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম সম্পাদক শহীদ ইসলাম ভাই, রাজু ভাই এবং এই ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি রাজু ভাই এবং সেক্রেটারি আমান ভাই সহ আমার উপজেলা আমার ইউনিয়ন সভাপতি জুয়েল ভাই এবং সেক্রেটারি লিমন। আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের 31 দফা জনাব তারেক রহমানের রাষ্ট্রপতি 31 দফা। এই 31 দফা আমরা এখানে প্রত্যেকটা বাজারে বাজারে আমরা এই লিফলেটগুলো বিতরণ করতেছি। আমরা দীর্ঘ 17 বছর দেখেছি যে এই বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল, এই বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না। আমরা এই গণতন্ত্র 24 সালের 5 আগস্টে এই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। 24 সালে এই আমরা দেখেছিলাম যে ছাত্র দল এবং যুব দল বিএনপি স্বেচ্ছাসেবক দলের যে প্রোগ্রাম দিয়েছিল জনাব তারেক রহমান, সেই প্রোগ্রামের ধারাবাহিকতায় সাধারণ জনগণ এবং ছাত্রদের গণ অভ্যুত্থানে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এই বাংলাদেশ স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা মানুষের দ্বারে দ্বারে প্রতিটা বাজারে বাজারে আমরা এই লিফলেট বিতরণ করতেছি। 31 দফার মধ্যে আমাদের রাষ্ট্র কাঠামোটা কীভাবে রাষ্ট্রটা চলবে সেটাই আমরা দেখতেছি। আমরা আরও এসেছি এখানে যে ধানের শিশুর মনোনীত প্রার্থী আমাদের জনাব মোহাম্মদ আল্লাহ সোহেল হোসেন কায়কোবাদ ভাই, আমাদের বিএনপির সম্মানিত কুড়িগ্রাম জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, এবং উনি আমাদের মনোনীত 2 নং আসনে মনোনীত এমপি প্রার্থী পদপ্রার্থী। আমরা ওনার জন্য দোয়া করবো এবং আমরা মনে করি, আমি ছাত্রদল দিয়ে মনে করি যে আমার ছাত্রদল যারা আমার এখানে পাশে আছে, লিমন আছে, জুয়েল আছে, এদেরকে আমার নির্দেশনা থাকবে এবং প্রত্যেকটা ইউনিয়নে আমাদের ছাত্রদলের নির্দেশনা থাকবে যে আমরা প্রত্যেককেই যদি সোহেল হয়ে যাই, প্রত্যেককেই যদি আমরা আল্লাহ সোহেল হোসেন কায়কোবাদ হয়ে যাই, তাহলে আমরা আশাবাদী যে আমাদের যে নির্বাচনী ইশতেহার এবং আমাদের যে মূল লক্ষ্য আমরা পৌঁছতে পারবো। আমরা সবাই যদি সোহেল ভাই হিসাবে যদি আমরা কাজ করি, দেখা যাবে যে আমাদের ভিতরে কোনো কলঙ্ক থাকবে না। দেখা যাবে আমাদের ভিতরে ওই সোহেল ভাইয়ের মনুষ্যত্ব আমাদের অর্জন করতে হবে। সোহেল ভাই শুধু একা পরিশ্রম করলে কাজ হবে না, সোহেল ভাইয়ের মতো আমাদের পরিশ্রম করতে হবে। আমরা সবাই ধানের শীষে একটি করে ভোট দেবো। আর একটি বিষয় আমি এখানে বলি, যেমন আমার ছাত্রদলকে বলি এবং আমি আমার লাইভ যারা পেছেন তাদেরকে বলি যে আমরা যে আজকে যে মাঠে ঘাটে আমরা প্রত্যেকটা স্তরে আমরা যে যাচ্ছি এই লিফলেটটা নিয়ে, আমাদের আরও একটি সতর্ক হতে হবে যে আমাদের মা বোন ভাবিরা যারা আছে তারা সহজ সরল মানুষ, প্রকৃতির লোক, আমাদের গ্রাম্য মহিলা যারা আছে তারা অনেক সহজ সরল। তাদের মাঝে অনেক বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে যে জামাত কি বলে, জামাতের গাড়িবেলায় ভোট দিলে নাকি তারা জান্নাতে হবে। এই জিনিসটা আমাদের ফিরে আসতে হবে। জামাত যদি ইসলামী রাষ্ট্র হয়, তাহলে তারা যদি গণতন্ত্র চায়, তারা যদি ইসলামী রাষ্ট্রও চায়, তারা কীভাবে সম্ভব? তারা অমুসলিমকেও নিয়ে চাচ্ছে স্টেজের মধ্যে। তা আমরা কথা হচ্ছে যে তারা যে কথাটা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা মত সৃষ্টি করতেছে যে ধানের শীষে কি আপনার দাড়িপাল্লায় ভোট দিলে তারা জান্নাতে যাবে। কিভাবে সম্ভব? দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়াটা সম্ভব? আসলে হচ্ছে যে আমরা সব জায়গা থেকে আমরা ইবাদত করবো, ইবাদত যারা করবে তারাই জান্নাতে যাবে, এটা আমাদের বুঝতে হবে। যাই হোক, আমরা চাকির পাশা ইউনিয়নের চাকলায় আমরা আসছি। আমাদের চাকির পাশা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি ছিল। এই পর্যায়ে আপনাদের সামনে কিছু কথা বলবেন। লিফলেট বিতরণ শেষ, আপনাদের কিছু কথা বলবেন রাজারহাট উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক